বাংলাদেশে হিন্দু নিপীড়ন ইস্যুতে তীব্র নিন্দা মমতার, কেন্দ্রকে সহযোগিতার বার্তা দিয়েও খোঁচা নেতৃত্ব। বাংলাদেশ নিয়ে বৈঠকে মোদি জয়শঙ্কর। সন্ন্যাসী চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় মিছিল হিন্দু সমাজের, পুলিশের সঙ্গে বাঁধল ধুন্ধুমার। হিন্দু নির্যাতনের প্রতিবাদে গর্জে উঠলেন হাসিনাও। এখনই নিষিদ্ধ নয় ইসকন, মামলা খারিজ বাংলাদেশের আদালতে। বদলা নিতে বিচার ব্যবস্থাকে ব্যবহার ইউনূস সরকারের, রিপোর্ট ব্রিটিশ পার্লামেন্টের। ট্যাব দুর্নীতির নেপথ্যে জামতাড়া গ্যাং, বিধানসভায় নয়া আইনের প্রস্তাব মুখ্যমন্ত্রীর। আরজিকর ইস্যু টেনে স্বাস্থ্যসাথীর অপব্যবহার নিয়েও তোপ মমতার। প্রথমবার সংসদে 3 গান্ধী, রাহুলের মতোই হাতে সংবিধান। ওয়ানারের সাংসদ পদে শপথ প্রিয়াঙ্কার। আদানি বিতর্কে শপথের পরই স্থগিত অধিবেশন। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছি বিস্তারিত খবরে। বাংলাদেশে হিন্দু নিপীড়নের ঘটনার তীব্র বিরোধিতা করে কেন্দ্রের পাশে থাকার বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে তাঁর সাফ বক্তব্য, আমার সরকারের নীতি হলো অন্য দেশের ব্যাপার হলে আমরা কেন্দ্র সরকারের সঙ্গে একসঙ্গে থাকব। যদি কোনো ধর্মের মানুষের উপর অত্যাচার হয় আমরা তার তীব্র নিন্দা করি। যদিও সহযোগিতার কথা বলেও কেন্দ্রকে খোঁচা দিতে ছাড়েননি তিনি বলেন, আমাদের কেন্দ্র সরকারেরও একটা নির্দিষ্ট ধর্ম নিয়ে ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে, তবে ধর্ম নিয়ে হানাহানি না করে সম্প্রীতি কাম্য বোঝালেন মমতা। এদিকে প্রতিবেশী দেশের এহেন উত্তপ্ত পরিস্থিতিতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৃহস্পতিবার বিশেষ বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সনাতন হিন্দুদের উপর ধারাবাহিক নির্যাতনের ঘটনায় উত্তাল বাংলাদেশ। তার প্রতিবাদে শহর কলকাতাতেও প্রতিবাদের ঢেউ। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে দেশদ্রোহ মামলা প্রত্যাহার ও তাকে নিঃশর্তে মুক্তির দাবিতে পথে নামল হিন্দু সমাজ। শিয়ালদহ থেকে বেকবাগানে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের অফিস পর্যন্ত মিছিলে অংশ নেন বহু মানুষ। তবে হাই কমিশনের অফিসের সামনে পুলিশের বাধায় ধুন্ধুমার বাধে। এদিকে হিন্দু সন্ন্যাসীর মুক্তির দাবিতে এবার সোচ্চার হলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনা নিয়েও মুখ খুলেছেন তিনি। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে মুজিব কন্যা তথা দলনেত্রীর বিবৃতি প্রকাশ করেছে আওয়ামী লীগ। এখনই নিষিদ্ধ নয় ইসকন, বৃহস্পতিবার মামলা খারিজ করে জানালো বাংলাদেশের আদালত। আদালতের বক্তব্য, চট্টগ্রামে ইসকনের সমাবেশে এবং অন্যান্য হিংসাত্মক ঘটনার পরে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। অতএব আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য এখনই হস্তক্ষেপের প্রয়োজন বোধ করছে না আদালত। এদিকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগের হাওয়া এবার ব্রিটিশ পার্লামেন্টেও। ব্রিটেনের পার্লামেন্টের রিপোর্টে দাবি, মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার বদলা নিতে বিচার ব্যবস্থাকে ব্যবহার করেছে। বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে নিপীড়নের সাম্প্রতিক ঘটনাবলী বিস্তৃতভাবে তুলে ধরা হয়েছে ওই রিপোর্টে। দাবি, নতুন জমানায় সংখ্যালঘুদের উপর 2000-এর বেশি হিংসার ঘটনা নথিভুক্ত হয়েছে। ইসকনের সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেপ্তারি, তার জেরে বাংলাদেশে হিংসার আগুন ছড়ানোর ঘটনা যখন সামনে আসছে, তখন ব্রিটেনের এই রিপোর্টকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহল। ট্যাব দুর্নীতি জামতাড়া গ্যাংয়েরই কারসাজি। বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে গোয়েন্দা বিভাগের ইঙ্গিতকেই মান্যতা দিলেন মুখ্যমন্ত্রী। জানালেন, জালিয়াতি রুখতে বিশেষ মেকানিজমের মাধ্যমে নয়া আইন আনার কথা ভাবছে রাজ্য। এদিন বিধানসভায় একাধিক প্রসঙ্গে বিবৃতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানেই ট্যাব কেলেঙ্কারি ছাড়া স্বাস্থ্যসাথীর অপব্যবহারের কথাও তোলেন তিনি। আরজিকর আন্দোলনের প্রসঙ্গ টেনে তাঁর তোপ, আরজিকর আবহে স্বাস্থ্যসাথীর অপব্যবহার হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত করবে রাজ্য সরকার। শুধু দুর্নীতি ইস্যুতেই নয়, বিধানসভায় ওয়াকফ সংক্রান্ত আলোচনায় কেন্দ্রকে একের পর এক তীরে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ বক্তব্য, এই বিলের মাধ্যমে একটি ধর্মকে নির্দিষ্ট করে টার্গেট করা হচ্ছে। এই বিল সাম্যের অধিকার কেড়ে নিচ্ছে। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর সাফ কথা, লোকসভায় ওয়াকফ বিরোধী প্রতিবাদের নেতৃত্ব দিচ্ছে তৃণমূলই। প্রথমবার সংসদে গান্ধী পরিবারের 3 জন। সোনিয়া রাহুলের পর এবার সাংসদের ভূমিকায় অভিষেক হলো প্রিয়াঙ্কা গান্ধীরও। কেরলের ওয়ানার থেকে জিতে আসার পর বৃহস্পতিবার সাংসদ পদে শপথ নিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। দাদা রাহুল গান্ধীর মতোই সংবিধান হাতে নিয়ে শপথ বাক্য পাঠ করলেন সোনিয়া কন্যা। প্রায় 2 দশক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনীতির ময়দানে থাকলেও এই প্রথম সরাসরি ভোট রাজনীতিতে নেমেছিলেন প্রিয়াঙ্কা। দাদা রাহুল গান্ধীর ছেড়ে আসা কেরলের ওয়ানার আসন থেকে লোকসভার লড়াইয়ে নামেন তিনি। আর প্রথমবার ভোট ময়দানে নেমেই দাদা রাহুলের জয়ের ব্যবধানকেও ছাপিয়ে গিয়েছেন প্রিয়াঙ্কা। এই মুহূর্তে রাজ্যসভার সাংসদ সোনিয়া গান্ধী, রায়বরেলির সাংসদ হিসেবে লোকসভায় গিয়েছেন রাহুল, আর এবার ওয়ানার থেকে জিতে সংসদে এলেন প্রিয়াঙ্কাও। এদিন প্রিয়াঙ্কার শপথের পরই অবশ্য সংসদ অধিবেশন স্থগিত হয়ে যায়। আদানি ইস্যুতে বিরোধীরা হট্টগোল বাঁধালে মুলতুবি করে দেওয়া হয় সংসদের 2 কক্ষই। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।